অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে, সামনের দিকে তাকিয়ে দেখে সমগ্র লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা উটের মজা দেখতে আছে। একটা উট খেপে গেছে, পাগলা হয়ে গেছে। উটটা শুধু বারবার যেই যার কাছে যায় তাকেই তেড়ে মারতে আসে, বারবার উট হামলা করতে যায়। উটের সঙ্গে কেউ সামনে ভিড়ে না। আমার নবী মুস্তাফা হেঁটে যাচ্ছিলেন। নবী আমার বললেন, তোমরা এই জায়গায় কি করছো বলো? বলে, আর বলবেন না হুজুর, একটা উট পাগলা হয়ে গেছে। ওই উটটার কাছে যেই যাই তাকেই কামড়াতে আসে, তাকেই মারতে আসে। এই জন্য উটের কামড়ানো আমরা দেখতে আছি। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। নবী আমার বললেন, একটু জায়গা করে দাও, আমি একবার দেখি উটটা কেমন। তখন এরা বলছে, সাহাবীরা, হুজুর আপনি চিন না, খবরদার যাবেন না। আরো যারা লোক ছিল এরা বলছে, যাবেন না, উটটা পাগলা, গেলে আপনাকে কামড়িয়ে দিবে, আপনাকে কামড়িয়ে দিবে। নবী কিন্তু শুনলেন না, উটের দিকে এগিয়ে যাচ্ছেন আর উটও সামনের দিকে চলে আসছে নবীর দিকে। এরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার রে, উট তো আসতে আছে আর নবীও উটের দিকে এগিয়ে যাচ্ছে। আজ মনে হয় হয়তো নবীর প্রাণ রাখবে না, আজকে নবীকে কামড়িয়ে দিবে। কিন্তু আমার নবী জানেন, আশরাফুল মাখলুকাত মানুষ নবীকে কষ্ট দিতে পারে, জানোয়ার কোনোদিন নবীকে কষ্ট দেয় না। হ্যাঁ, ওরে মদিনার রাস্তায় কোনোদিন হিংস্র পশুরা আসতো না। কেন জানেন? একদিন সাহাবায়ে কেরামরা নবীর কাছে গেলেন। নবী আমার ওয়াজ করতে আছেন মসজিদে নববীতে। ওয়াজ করতে করতে কখন রাত্রি হয়ে গেছে সাহাবীরা বুঝতেই পারেন নাই। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেন এমন বিভোর হয়ে যেতেন, কখন রাত্রি হয়ে যেত। আসমানের পাখিরা মনে করত গাছ, বলে মাথার উপরে এরা ডিম পেড়ে চলে যেত। কিন্তু সাহাবীরা টের পেতেন না, বুঝতে পারতেন না। এত সুন্দরভাবে ওয়াজ শুনতেন তিনারা। একদিন ওয়াজ শুনতে শুনতে অনেক রাত্রি হয়ে গেছে। এবার সাহাবীরা বলছে, সবাই যখন ওয়াজ শেষ হলো দেখছে অনেক রাত্রি হয়ে গেছে, যে যার কাছে বাড়ি ছিল সবাই চলে গেল। দুইজন সাহাবী আটকে গেলেন। দুজন সাহাবী থেমে গেলেন। কেন? ওনাদের বাড়ি অনেক দূরে, রাস্তায় পা বাড়াতে পারছে না, অমাবস্যা রাত্রে ঘুটঘুটে আঁধার। কি করবে? এই দুজন সাহাবী আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। আহা, কি করলো? দুজন সাহাবী দাঁড়িয়ে চিন্তা করছেন, এই রাত্রিতে যাব কেমন করে রে, চল নবীর কাছে চল। নবীর দরবারে গেলেন। নবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলে বলো কি বলতে আছো? বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে কখন রাত্রি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি হুজুর, বাড়ি যাব কেমন করে, ঠিক মতন পা বাড়াতে পাচ্ছি না, অমাবস্যা ঘুটঘুটে আঁধার রয়েছে হুজুর, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি একটা লাইটের ব্যবস্থা করতেন আমাদের বড় উপকৃত হতো। তখন আমার নবী মুচকি হেসে বললেন, শোনো, আমি নবী হতে পারি কিন্তু বাদশাহী চাল চলন আমি করি না। আমি নবী বটে, কিন্তু একটা মাত্র আমার বাড়িতে চারাগ থাকে, 1000টা বাতি জ্বলে না। একটা চারাগ থাকে, তাতেই লোককে তেল দিতে দিতে সময় মতো নিজেরই তেল বুঝে না। তো তোমাদেরকে দিই কি করে? তবে এসেছো যখন খালি হাতে ফেরত দিব না। আচ্ছা এক কাজ করো, একটা লাঠি নিয়ে এসো, ডাল পেড়ে নিয়ে এসো। সাহাবীরা বললে, হুজুর লাঠি নিয়ে কি করব? মদিনার রাস্তায় কোনো হিংস্র পশুর উৎপাত নাই, হিংস্র জাতের উৎপাত নাই। কারণ হিংস্র জাত পশুরা মদিনার রাস্তায় আসে না, কারণ পশুরাও জানে এই রাস্তা দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে, এদের যদি কামড়িয়ে দিই খোদার দরবারে জবাব দিতে হবে। এই ভয়ে মদিনার রাস্তায় হিংস্র পশুরা পর্যন্ত কেউ আসে না। হুজুর গো, তাই লাঠি নিয়ে কি করব? লাইট চেয়েছি, লাইট দেন, লাঠির দরকার নেই। নবী আমার বললেন, চুপ করো, যা বলেছি তাই শোনো, লাঠি নিয়ে এসো। একটা ডাল, খেজুরের ডাল পড়েছিল, ডালটাকে নিয়ে এসে নবীর সামনে হাজির করা হলো। নবীর ডালটা যেমন হাতে ধরেছেন, হাতে ধরার পরে নবী আমার বললেন, শোনো, আমি হলাম নুরুল আলা নূর। আমি শুধু নূর নই, আমি যেই জিনিসকে টাচ করে দিই সেটা পর্যন্ত নূর হয়ে যায়। আল্লাহু আকবার বলে নবী মুস্তাফা ওই লাঠিটাকে ধরে যেমন হিলিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। বুঝলেন? আলা জ্বলতে আছে, যেমন টিউব লাইটের মতন আলা জ্বলতে আছে। আল্লাহু আকবার। এবার সাহাবীকে দিলেন, বাস সাহাবীরা আনন্দে বাড়ি চলে এলো।
আনন্দে বাড়ি চলে আসতে আসতে মাঝ রাস্তায় আটকে গেলেন। কেন? দুজনের দুই দিকে বাড়ি, একজন যাবে আসবে রামডাঙ্গা, আর আরেকজন যাবে ধরুন রাহই কিংবা চেরামাটি দুর্গাপুর। দুজন দুই দিকে যাবে, তো কি করা যায়? একটা লাইট, এ যদি ওকে পার করতে যাই আবার তো একে পার করতে আসতে হবে, এমনি করতে করতে তো সকাল হয়ে যাবে, কোন দিকে যাব? চিন্তায় পড়ে গেলেন। একটা মাত্র লাইট আর আমরা দুজন দুই দিকে যাব, কি করা যায়? তখন সাহাবীরা চিন্তা করলেন, এক কাজ করো রে, আমরা তো নবী নই কিন্তু নবীর গোলাম তো বটেই। আমার নবী শুধু নূরের নবী নয়, নবী আবার নূরুল আলা নূর। নবী যেই জিনিসকে টাচ করে দেন সেটা পর্যন্ত নূর হয়ে যায়। এক কাজ করো, রাস্তার ধারে একটা খেজুর গাছ ছিল, খেজুরের পাতা ডালকে ভেঙে নিলেন, পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই গাছের ডালটাকে আর এই লাইটটা খেজুরের ডালটাকে দুটোকে এক জায়গায় করে চক্ষু বন্ধ করলে বলে, আমরা তো নবী নই, নবীর গোলাম বটে, কিন্তু এই লাঠিতে নবীর হাতের ছোঁয়া লেগেছে। আমার নবীর ক্ষমতা, নবীর হাতের ছোঁয়া যেই জিনিসে লেগে যায় সে পর্যন্ত ক্ষমতাবান হয়ে যায়। এই বলে ইয়া রাসূলুল্লাহ বলে যেমন ঘর্ষণ করে দিয়েছে, দেখছে এ সাহাবীরও লাইট জ্বলতে আছে, ওই সাহাবীরও লাইট জ্বলতে আছে। বুঝলেন? আমার নবী হলেন নূরুল আলা নূর। তাই নবী জানেন মানুষ পর্যন্ত মানুষ নবীর সঙ্গে বেঈমানি করতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত এরা গাদ্দারি করতে পারে, বনের পশুরা গাদ্দারি করবে না। তাই উটের দিকে নবী এগিয়ে চলে যাচ্ছেন আর উটটাও নবীর দিকে এগিয়ে চলে আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনই আসা সবাই তাকিয়ে হয়রান হয়ে গেল। উটটা দৌড়িয়ে আস্তে আস্তে, এরা ভাবছে হয়তো নবীকে কামড়িয়ে দিবে, নইলে ধাক্কা মারবে, এই চিন্তা করছে। সবাই হাই 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 করছে, কিন্তু আল্লাহর কি কুদরত, উট দৌড়িয়ে এসে নবী মুস্তাফার কদম মুবারকে চুম্বন করতে লেগেছে। বুঝলেন? চিন্তা করতে পেরেছে। এই যেমন দৃশ্য দেখা, এরা অবাক হয়ে গেল, কি ব্যাপার রে? নবী আমার বললেন, উট তোর কি হয়েছে বল? দুনিয়ার মানুষকে ধোঁকা দিতে পারিস, আমাকে ধোঁকা দিতে পারবি না। আমি হলাম নবী, ওরে মানুষের জন্য যেমন নবী রহমত হয়ে এসেছি, তোর জন্যও নবী রহমত হয়ে এসেছি। সত্যি করে বল, তুই পাগলের অ্যাক্টিং কেন করছিস? আসলে তুই পাগল নস। উঠকে বলছে, তুই তো পাগল না, পাগলের অ্যাক্টিং করছিস। হ্যাঁ, পাগলের অ্যাক্টিং করতে আছিস। আল্লাহু আকবার। উট বলতে লাগলো, হুজুর গো, সাদ্দাকটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমি পাগলের যে অ্যাক্টিং করছি এর পিছনে কারণ আছে। কি কারণ? উট বলতে লাগলো, হুজুর এর পিছনে কারণ রয়েছে। এরা সবাই কিন্তু দর্শক যারা ছিল এরা তাকিয়ে তাকিয়ে দেখছে, ভয়ে সামনে যায় না তো, মানে যেই যায় তাকে তো ফাগড়িয়ে দেয়, তাকে তো কামড় দেয়, এরা সামনে কেউ যায় না, এরা দূর থেকে তাকিয়ে দেখছে আর নবী উটের সঙ্গে কথা বিকথন বলছে। এরই জন্যই তো গুরু নানক বলছেন, শোনো, ওম বেশারা মহালক্ষ্মী দয়ামতি, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ বিদ্যাশ্বরী, ওঙ্কারা করুলামা পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে ওই যে মহামানব দুনিয়ার বুকে ভূমণ্ডলীতে আগমন হবে, ওই নবী কেমন নবী জানো? বিদ্যাশ্বরী মহালক্ষ্মী দয়ামতি, তিনাকে সমস্ত জীবজন্তুর বিদ্যা তিনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর বুকে তোমরা যা কিছু জানো না সমস্ত কিছু নবীকে মহান স্রষ্টা শিখিয়ে দিয়ে পাঠিয়েছেন। সমগ্র জগতের জন্য শিক্ষক হয়ে নবী এসেছে। জেনে রাখো, মানুষ যতটা নবীকে না চিনেছে, বনের পশুরা নবীকে বেশি চিনেছে। সুবহানাল্লাহ। কেমন চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এরই জন্যই তো গুরু নানক বলেন, তোমরা যদি মনে করো যে তুমি মরে যাবে, অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমি মরে যাব, কিন্তু মরার পরে আমার ধন দৌলত টাকা পয়সা এইগুলো তো আমার ছেলে মেয়েরা খাবে।
হ্যালো হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা দেন আমাকে দেন হ্যাঁ হ্যাঁ আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, কিছু বেদ পুরাণ শোনাই, শুনবেন? সত্যি বলছেন তো? আমি বলি না কেন জানেন তো? এই যে নেট চলছে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এখন সংস্কৃত পড়া খুব সমস্যা হয়ে গেছে। ডাইরেক্ট পুলিশ এসে সেদিনকে কি বলছে জানেন? ডাইরেক্ট বলছে আপনার ধর্মের গ্রন্থ কথা আমরা বলি না, আপনি কেন বলবেন? আরে ভাই, আমি কি গন্ডগোল করার কথা বলছি নাকি? আমি তো বিভেদ সৃষ্টি লাগানোর কথা বলছি না, আমি তো হক কথা বলছি। বলে যতই হক কথা হোক আপনি বলবেন কেন? তাই বলছি। কি সমস্যা বলেন? কি জায়গায়, কি দেশে বাস করছি, মানে হক কথা বলাই যাবে না? সেদিনকে কি ঝামেলা! এই কিছুদিন আগে আমার একটা ইউটিউবে দেখবেন ভিডিও চলছে, এখন নতুন ভিডিওগুলো, প্রোগ্রামগুলো। তো মানে আমি ওই যে আজানের ব্যাপারে বলেছিলাম, এই নিয়েও গন্ডগোল। মানে অনেক লোক ওদের কাজ করছে, তো সঙ্গে সঙ্গে কোন বক্তাকে কি বলছে, চতুর্বেদী কোন জায়গায় কি বলছে, হরাম করে লোকে অন্য জনের কিছু বলবে না। যারা মেন, যারা অরিজিনাল লোক, তাদের পিছনে লাগবে, বুঝলেন তো? কারণ যারা আরো অন্যান্য জন রয়েছে ওরা তো আমাদের নকল করে, তো ওদের পিছনে চলে গেলে লাভ নেই, আমাদেরকে ধরে। এই খুব সমস্যা। এই মানে আমি বলেছিলাম কেন জানেন? কিছুদিন পূর্বে টিটাসরি বলে একটা জায়গায় ওই মসজিদের মাইককে ফেলে দিয়েছে। ওরা সেলফি তুলছে আর লোককে দেখাচ্ছে, আর সমস্ত পাবলিক তাকিয়ে দেখছে। ওরা বলছে দেখো, আর বজরঙ্গীর পতাকা ওই মিনারে টাঙিয়ে দিল। মুসলমান দেশ গো, কিন্তু কেউ কিছু বলছে না। আর কি করে বলবে? পুলিশ দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, কারণ ওরাই ফিল মারছে, নি মুসলিমদের দোষ দিয়ে দিচ্ছে। তো মসজিদ থেকে মাইক ফেলে দিচ্ছে। তো গ্রামের লোক সবাই জমা হলো, কেন তোমরা মাইক ফেলবে বলো? তো ওরা বলছে ঘুমের ডিস্টার্ব হচ্ছে, মাইকে আজান দিতে দিব না, আজান বন্ধ করতে হবে, আজান দেওয়া চলবে না। বলে কেন? বলে আজান দেওয়া চলবে না। আচ্ছা বলুন তো দেখি, এরই লেগে আমি মন্ত্রটা বলেছিলাম যে আজানের বিরুদ্ধে যদি ওরা কথা বলছে, এরা যদি একবার ওদের ধর্মগ্রন্থগুলো দেখতো তাহলে কখনো আজানের বিরোধিতা করতো না। ওরা আজান কেন, মুসলমানেরই বিরোধিতা করতো না, কিন্তু করে না তো। ধর্মগ্রন্থ তো কিছু জানি না। আমাদের তো মুসলমান লয়, একটা মৌলবি ভুল ওয়াজ করলে পরে সঙ্গে সঙ্গে অনেক লোক লোকমা দেওয়ার জন্য বসে আছে, কিন্তু ওদের তো সবাই জানে না, শুধু যে ব্রাহ্মণ ঠাকুর সেই জানে, যদি বা কিছু জানে তো সে তারাই জানে, অন্য লোক তো কিছু জানে না। পিছনে নমস্কার করে দাঁড়িয়ে আছে হাত জোড় করে, সামনে ঠাকুর এখন যা বললো বললো, নমস্তুতে সর্বভূতে কুকুরে মুতে যা দিল দিল, ও কোনো ব্যাপার নাই। এ পিছনে এরা কি জানবে? গাঁড়া মার্কা বলদগুলো শুধু শুনেই যায়। তো এই হচ্ছে ব্যাপার। তেরি লেগে বলেছিলাম যে ধর আজানের বিরোধিতা করছো, একবার যদি তোমাদের ঠাকুরকে জিজ্ঞেস করতে, তোমাদের ধর্মগ্রন্থ পড়তে, তাহলে কখনো বিরোধিতা করতে না। বলে কেমন করে? ওম অন্তিম মহারিষি উচ্চালম পাধারিত সর্বেষ্টমী ভূমণ্ডলী, পৃথিবীর বুকে অন্তিম মহারিষি জন্মগ্রহণ করবে। উনি প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পারাব শান্তি, উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে, উচ্চ আওয়াজে কল্যাণের জন্য ডাক দিবে। আমরা মসজিদে বলি হাইয়া আলাস সালা, হাইয়া আলাল ফালা, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। তাই জেনে রাখো, আমরা নবীর সুন্নাত পালন করি। তাই গুরু নানক বলেন ওই নবী প্রত্যেকটা মানুষকে উচ্চালাম পারাব শান্তি, উচ্চ স্বরে শান্তির জন্য ডাক দিবে। ওই নবীর ডাকে যদি তোমরা সাড়া দিতে পারো, এখানেও কামিয়াব হবে, ওখানেও লাভবান হবে, বুঝলেন? কিন্তু এরা নবীর কথা শুনবে তো দূরের কথা, নবীর বিরোধিতাই করছে, আজানের বিরোধিতাই করছে। শুধু একটাই কথা বলছে, তোমাদের নবীকে আমরা কেন মানতে যাব? তোমরা মুসলমানরা তোমাদের নবীকে মানবা, আমরা তো মানবো না। জেনে রাখো, পৃথিবীর বুকে একাম্মা বিরহাম্মা বহুরমতি দেবস্তুতে একটাই ব্রহ্মা ছিল, একটাই স্রষ্টা ছিল, যার দ্বিতীয় কেউ ছিল না। এক আল্লাহর ইবাদত সবাই করত, সবাই উপাসনা করত। আদম নবীকে বলা হয় আস, নূহ নবীকে বলা হয় সংস্কৃত ভাষায় মানু, মুসা নবীকে বলা হয় মজেস, ঈসা নবীকে বলা হয় জিজাস। জেনে রাখো, সনাতন ধর্ম হিন্দু ধর্ম পুরাতন ধর্ম নয়, ইসলাম ধর্ম হলোই প্রথম ধর্ম। বলে কেমন করে?
আদম নবীর যে ধর্ম সেটা তো নুহু নবীর ধর্ম, নুহু নবীর যেটা ধর্ম মুসা নবীর সেটা ধর্ম, মুসা নবীর যেই ধর্ম ঈসা নবীর সেই ধর্ম, ঈসা নবীর যেই ধর্ম আমাদের নবী হলো সেই ধর্ম। একটাই ধর্ম ছিল, একটা ঈশ্বরের ইবাদত করত, এক ঈশ্বরের ইবাদত করতে করতে যুগে যুগে যথায়ন্তরম পধারিত সর্বেষ্টমী ভুনারা, পৃথিবীর বুকে যুগে যুগে একজন করে মহান স্রষ্টার তরফ থেকে একটা করে মহামানব পয়গম্বর এসেছেন, দূত এসেছেন, নবীগণ এসেছেন। উনারা চলে গিয়েছে, উনাদের আসতে থেকে অনেক মিডিলে অনেক গ্যাপ চলে গেছে, কারো 30 বছর, কারো 50 বছর। এই যে গ্যাপগুলো থেকে গেছে, এই গ্যাপের মাঝখানে অনেক কিছু লোক কি করেছে, একাম্মা বহুরমতি দেবস্তুতে এক ঈশ্বরের ইবাদত করতে করতে বহু দেবতার যখন পূজা করতে লাগলো, শেষ বেলায় আমার আল্লাহ অন্তিম মহারিষি পৃথিবীর বুকে আগমন করলেন আর নবীকে এসে বললেন, নবী গো জগৎকে শিক্ষা দিন। বলে কেমন কথা? ওঙ্কারা জগদ্ধি মোহি মহাসুদামহে, হে জগতের প্রতিপালক, ওই যে মহান স্রষ্টা তিনার তরফ থেকে আমি রহমত হয়ে দুনিয়ার বুকে এসেছি। জেনে রাখো সমগ্র সৃষ্টি জগতের জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন সকলের সৃষ্টিকর্তা যেমন হলেন আল্লাহ, তেমনি সকল সৃষ্টির জন্য দয়ার অবতার কেবলমাত্র আমি রাসূলুল্লাহ। বুঝলেন? হ্যাঁ, জয়দেবের জয় নবী, জাকিরের সেই নবী, আব্দুল খালেকের সেই নবী, শঙ্করের সেই নবী, আল্লাহর খোদাই যত দূর নবীর মুস্তাফাই তত দূর। জেনে রাখো আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, নবী তোমাদেরও নবী, সনাতনদের নবী, খ্রিস্টানদের নবী, হিন্দুদেরও নবী, মুসলমানদের জন্য শুধু নবী রহমত হয়ে আসেন নাই, সমগ্র সৃষ্টি জগতের জন্য নবী রহমত হয়ে এসেছে। এবার ওরাই কি বলে, আমার হিন্দু ভাইরাই কি বলে, সর্গেষ্টমী ভুনারাম, পৃথিবীর বুকে মহান মরার পরে স্বর্গ পেতে সবাই চাই, চাই না? সবাই চাই স্বর্গ পেতে, কিন্তু ওরাও বলে স্বর্গ পেতে গেলে মহান স্রষ্টার কৃপা দরকার রয়েছে। কৃপা না হলে, মহান স্রষ্টার করুণা না হলে কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও তো বলি আল্লাহর দয়া না হলে কেউ জান্নাত যেতে পারে না। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, আল্লাহর দয়া না হলে কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। বলে তাই না? কি বললে? হ্যাঁ, ওরাও বলে আল্লাহর করুণা ছাড়া কেউ স্বর্গ পেতে পারে না। আমরাও বলি আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। ওরে দয়া হলো বাংলা ভাষা, দয়ার আরবি হলো রহমত, আর রহমতটা কোনো মূল্য নয়। রহমত লিল আলামিন হচ্ছেন রাসূলুল্লাহ। লাখ কথার একটা কথাই সমান, আল্লাহ রসুল ছাড়া কেউ কোনোদিন স্বর্গ বা জান্নাত কখনো যেতে পারে না। বুঝলেন? তাই নবীর দরকার সবারই হবে ভাই। তোমরা বুঝো না বলে বিরোধিতা করো, কিন্তু জেনে রাখুন কোন নবীর আমরা উম্মত, সেই নবীকে সমগ্র জগতের জন্য সৃষ্টিকর্তা মহান স্রষ্টা রহমত করে পাঠিয়েছেন, সকল সৃষ্টির জন্য দয়ার অবতার করে পাঠিয়েছেন। তাই আমার নবী বলছেন, আমি তোর জন্য রহমত হয়ে এসেছি, তুই পাগল নই, পাগলের অ্যাক্টিং করছি, বল কিসের জন্য করছিস? এখান থেকে বলছিলাম নাকি? বলবো তো আপনাদেরকে, ছেড়ে দেবো? বলবো? বাহ, বিরক্ত লাগে না তো আপনাদের? বাহ, কতক্ষণ বলবো? সারা রাত বাবার মাল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই সোনামুখী, আমি তো বলার সেরকম ভেবেছিলাম যে বলতে পারবো কিনা। জি, আল্লাহ পাক যতটুকু বলাচ্ছেন বলছি। হ্যাঁ, শারীরিক অসুখ সব চিরদিন, সবার তো সমান যায় না। আব্বা যখন আল্লাহ সুযোগ দিবে আবার কত শুনিয়ে দিব, কোনো ব্যাপার নেই। একবার না হলে প্রথমবার আমি একবার দেখি চান্স দিই, তারপরে একবার যদি ভালো লেগে যায়, টাকা পয়সাটা বড় কথা নয়, মানুষের ব্যবহারটা হচ্ছে মেন জিনিস। কিন্তু প্রথমবারে আমাদেরকে একটু প্রবলেম হয়, কেন জানেন তো? বহু বহু জায়গায় ধাক্কা খেতে খেতে পাক্কা হচ্ছে, ঠুকুর খেতে খেতে চিকন হতে হচ্ছে। তো যাকে তো আপনাদের এখানে সত্যি ভালো মানুষ আপনারা, খুব এখানকার কমিটি বৃন্দরা, যুবক ছেলেরা সকলেই ভালো। দোয়া করি আল্লাহ যেন এদের সকলকে আবাদ করে।
হ্যাঁ, তো প্রথমবার যা হলো হলো, যা হবে হবে, ইনশাল্লাহ দ্বিতীয়বারে বসিয়ে দিই, চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয়বারে তখন আমি আর অন্য কিছু কথা বলি না, বুঝলেন তো? সে নাজরানা হোক আর হাদিয়া হোক আর অন্য ব্যাপারে কিছু বলি না। ওই একবার প্রথমবার মানুষ চিনতে সময় যায়, আল্লাহ যদি সুযোগ দেয় আবার অন্য সময় হবে। যাই হোক, মন দিয়ে শুনেন, একবার মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জি জি জি, কি বলছে দেখুন, সুবহানাল্লাহ। যেমন হলো কি, উটকে বলছে, উট তুই পাগল নস, পাগলের অ্যাক্টিং করছিস কেন বল। উট তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই উটের অভিনয় করার পিছনে কারণ আছে। কারণ হলো, আমার যে মালিক রয়েছে আমার উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, ঠিক মতন খেতে আমাকে দেয় না, ঠিক মতন খেতে দেয় না, ঠিক মতন আমাকে কাজ করাই, শুধু যথারীতিভাবে 2 বেলা 2 মুঠো আমাকে ঠিক মতন খেতে দেয় না, অথচ আমার উপর অত্যাচার করে, জুলুম করে, আমার উপর আমার সহ্যের বাইরে পর্যন্ত মাল চড়িয়ে দেয়, বোঝা পায় আমাকে। এর জন্য চিন্তা করলাম, 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 1 সপ্তাহ, মাস চলে গেল, বছর হয়ে গেল, কিন্তু আমার মালিক আমার উপর অত্যাচার করা ছাড়লো না। আমি মনে মনে চিন্তা করলাম, নরমাল হলে আর চলবে না, এবার আমাকে পাগলের অ্যাক্টিং করতে হবে। এরই জন্যই গোয়াল থেকে নিজের দড়িকে ছিঁড়ে নিয়ে আমি বাইরে বেরিয়ে এসেছি হুজুর। তবে পাগল হয়ে বাইরে এসে আমি এখন স্বাধীন আছি, এখন ভালো আছি, আমাকে কেউ আর বোঝাও বইতে হয় না, আমার মালিক আমার উপর জুলুম করতে আসে না, যেই আসে তাকে আমি কামড়াতে যাই, আমি তাকে মারতে যাই, এই ভয়ে কেউ আমার কাছে আসে না। আমি রাত্রেবেলায় ফসল খাই, চড়ি, আবার এই গাছের গোড়ায় আরাম করি, আমি এখন পাগল হয়ে ভালো আছি, বুঝলেন? নবী আমার বললেন, উঠরে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, যে যখন নিজের ধর্ম মানে না তখন তাকে মানুষ পছন্দ করে না। মাইকের ধর্ম হলো আওয়াজটাকে দূরে পৌঁছানো, যখন এই মাইকে কাজ করবে না, লাউড স্পিকারে, একে আর কেউ রাখবে না। মানুষ দেখবেন বলদ রাখে গরু কিনে হাল বাহার জন্যে, গাই কিনে দুধ দেওয়ার জন্যে, যখন দুধ যদি না দেয়, বলদ গরু যদি হাল না বয়, ওকে আর কোনোদিন বাড়িতে কেউ পুষবে না। তাই নবী আমার বললেন, উঠরে, তুই হলি গৃহপালিত পশু, এই আমি করলে তোকে কেউ কোন জায়গায় কে জবকাটাই মালে জবাই করে দিবে, তোকে বাড়িতে কেউ পুষবে না, তুই হলি গৃহপালিত পশু, তোর মধ্যে অনেক গুণ রয়েছে, তোকে মালিকের বাড়িতে থাকতে হবে। উট বলে, হুজুর, আমার মালিক যে অত্যাচার করে, নবী আমার বললেন, চিন্তা করিস না, আমি মানুষের জন্য যেমন রহমত হয়ে এসেছি, তোর জন্যেও রহমত হয়ে এসেছি, চিন্তা করিস না। তোর মালিককে যদি আমি বলে দিই তাহলে কি তুই থাকবি? বলে, হ্যাঁ হুজুর, তাহলে থাকবো। বলে, ঠিক আছে, চল, আয় আমার সঙ্গে সঙ্গে। এবার নবী সামনে সামনে যাই, উট পিছন পিছন আসে, সমস্ত লোকগুলো তাকিয়ে দেখে, কি ব্যাপার রে, উটের সঙ্গে কি কথা বললো, আর উটটাও নবীর পিছন পিছন চলে এলো, এটা সাধারণ কোনো মানুষ নয়। এবার নবী এসে বলছেন, এই উট কার? এতক্ষণ কেউ মালিক ছিল না, এখন ভালো হয়ে গেছে যে, এখন এবার বলছে, এই উট কার? একজনে হাত উঠালো, বলে, হুজুর, এই উটটা আমার। বলে, শোনো, তোমার জন্য এই উটের অভিযোগ আছে, তোমার জন্য এই উটের অভিযোগ আছে। কি চিন্তা করছে, উটের আবার অভিযোগ? উট আবার কথা বলতে পারে, কিন্তু জানে না যে উটের ভাষাও আমার নবী বুঝেন। আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী, আপনি যাহা কিছু জানেন না আপনাকে সব শিখিয়ে দিলাম, দুনিয়ার বুকে শিক্ষক করে দুনিয়ার বুকে আপনাকে পাঠালাম। কেমন নবী, এরা তো জানে না। বলছে, কি শিকায়ত আছে? বলে, তুমি উটের উপর ঠিক মতন খেতে দাও না। বলে, হ্যাঁ হুজুর, ঠিক বলেছেন। বলে, তুমি দুবেলা এর সহ্যের বাইরে তুমি এর উপর মাল চাপাও, বোঝা চাপাও, এর উপর অত্যাচার করো, জুলুম করো। বলে, হ্যাঁ। এরকম যদি করো তাহলে তোমাকে উট আর দেবো না। ঠিক মতন খেতে দিবে কি বলো, তাহলে তোমাকে উট দিব, আমি নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিব। বলে, না হুজুর, আমি উটকে ঠিক মতন খাবার দিব, আর অত্যাচার করবো না, আর অতটা মাল বহাবো না। যেমনই বললেন, নবী আমার উটটা তার দিকে দিয়ে দিলেন। এক বোঝাতে চাইলেন এটাই, যে নবী আমার রহমত হয়ে এসেছেন সকলের জন্য, আর সকলের ভাষা বুঝেন। তো কি বুঝতে পারলেন, যে উপকার করতে গেলে
গেলে তার ভাষাও জানতে হবে। উটের ভাষা যদি নবী না জানতেন তাহলে উটের উপকার কোনোদিন করতে পারতেন না। তার মানে বুঝতে পারা গেল আমার নবী সকলের ভাষাও জানেন, আর আমার নবী সব জায়গায় হাজির ও নাজির থাকেন, নইলে কোনো উম্মতের কথা নবী শুনতে পাবেন না, উপকার করতে পারবেন না। নবী রহমত হয়ে এসেছেন, তার মানে নবী হাজির আছেন। আর আমার নবী মুর্দা নয়, নবী আমার জিন্দা আছেন। নবী যদি মরে যেত তাহলে রহমত একটাও থাকতো না। মাইক, চেয়ার, প্যান্ডেল এগুলো করেছে কি আমাদের জন্য, আমরা চলে যাব, কালকে আর এগুলো থাকবে না। যদি আপনি খোলার সময় জিজ্ঞেস করেন, এই প্যান্ডেল বালা খুলছো কেন, মাইক কেন নিয়ে পালাচ্ছ, তখন আপনাকে বলবে তুই পাগল নাকি রে, যাদের জন্য করা ছিল তারা চলে গিয়েছে, ও কাজ রাত্রেবেলায় শেষ হয়ে গেছে, আর দরকার নাই। এরই জন্যই এখন প্যান্ডেল গুলোকে নিয়ে যেতে হচ্ছে, মাইক গুলোকে খুলতে হচ্ছে। তো বোঝা গেল আমার নবীর জন্য আল্লাহ তামাম কুল জাহানকে সৃষ্টি করেছেন, সাজিয়েছেন। দুনিয়া মওজুদ আছে মানে আমার নবী জিন্দা আছে। যদি নবী মুর্দা হতো দুনিয়া কিচ্ছু থাকতো না, বুঝলেন? অতএব দুনিয়া রয়েছে মানে আমার নবী জিন্দা রয়েছেন। তো উপকার করতে গেলে, রহমত করতে গেলে আপনাকে তিনটে জিনিস, জিন্দা হতে হবে, হাজির থাকতে হবে, আর তার ভাষাও বুঝতে হবে। আমার নবী হলেন ওই রকম রহমতুল লিল আলামিন। সেই নবীকে দুনিয়ার বুকে রহমত করে পাঠিয়েছেন। আসুন এবার কেমন নবী, কোন নবী, কেমন দয়ার নবী, এবার আপনাদের সামনে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন দয়ার নবী করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর আদর্শ দেখুন। মুসলমান যুবক ভাইরা, তোমরা তো দিন রাত এই মোবাইলের পিছনেই সময় কাটিয়ে নষ্ট করে দিলে। আজকাল বুঝতে পারছো, এমন একটা দিন ছিল যে নামাজি মানুষ, দাড়িওয়ালা মানুষ, সে পর্যন্ত সিনেমার দিকে যেত না। আজকে যদি আমি সিনেমাতে লাইন লাগাই লোকে কি বলবে, হ্যাঁ, কখনো ওই সিনেমার পাশ দিয়ে যেত না। কিন্তু এখন এমন সিস্টেম হয়ে গেছে যে মোবাইল এখন ঘরে ঘরে, ও ইচ্ছে না করলে বড় দেখবে। এবার বলবেন হুজুর আমি তো ভালো জিনিসই দেখি, দোয়া দরুদতে দেখি, নামাজ রোজাতে দেখি, কিন্তু জানো না এটা ইহুদিদের চাল, বুঝলে? এটা ওয়ান কন্ডিশন, এটা ইহুদিদের চাল। এর মধ্যেই তোমার ওই নাদ গজল দেখতে দেখতে, ভালো ভালো জিনিস দেখতে দেখতে শয়তান তোমাকে প্রলোভন দেখাবে। তাহলে একটা ছোট্ট কথা বলে দিই আপনাদেরকে। একজন সাবি রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর আবিদ ছিলেন। প্রত্যেক দিন ঘরের ভিতরে ইবাদত করতেন, বাইরে কোনোদিন বেরোতেন না। একবার করে বাইরে বেরোতেন, আবার তিনি ঘরের ভিতরে ঢুকে যেতেন। শয়তান করলো কি, এত বড় ইবাদত গুজারকে কি করা যায়, বার্ষিকে কি করা যায়? তো শয়তান চিন্তা করলো, ওর সামনে একটা কুঁড়ে ঘর করলো, আর ওই ঘরে ইবাদত করতে লাগলো। একদিন বাইরে বেরিয়েছে, তো শয়তান তখন বলছে ওই আবিদ বান্দাকে, ওগো আল্লাহর বান্দা আমাকে একবার ঘরে নিয়ে চলুন, আপনার কোনে ঘরে ইবাদত করতে দিন। বলে না, হবে না, আমি লোকালাই পছন্দ করি না, আমি কাউরির সঙ্গে ওসব মিশি না, আমি নিজেই এক আল্লাহর ইবাদত করি, আমি কাউরি দুনিয়াবির সঙ্গে আমি সম্পর্ক রাখি না। তো শয়তান বলল আপনি কেমন আল্লাহর বান্দা, আমি ইবাদত করতে চাইছি আপনার ঘরে, আর আপনি আমাকে বাধা দিচ্ছেন। তখন বলছে ও ঠিক আছে, এক কোনায় বসে ইবাদত করো। তার মানে এবার স্মার্টফোন আপনার ঘরে প্রবেশ করছে। এবার ঘরে ঢুকলো, শয়তান ইবাদত করতে লাগলো, দিন রাত ইবাদত করছে, এমন ইবাদত করতে লাগলো। আবিদ বান্দা বলছে রে, এত বড় আবিদ বান্দা যে আমাকে পিছনে ফেলে দিচ্ছে, এত ইবাদত গুজারলো। ইবাদত করতে করতে এবার শয়তান একদিন বলছে শুনুন আপনাকে কিছু ওজিফা শিখিয়ে দিচ্ছি। বলে কি? বলে এই দোয়াগুলো শিখবেন, মানুষের উপকার করতে হবে, এই দোয়াটা শিখবেন, মানুষের কাজে দিবে, এই দিবে, এই কথাগুলো বলতে লাগলো। তো বুঝেন না বাবা, আমি ওসব মানুষের কাছে যাই না, মানুষের সঙ্গে মিশে, আমার ওসব শিখার দরকার নাই। বলে শিখার দরকার নেই মানে? এগুলো তো দিনের খিদমত, এগুলো দিনের কাজ, এগুলো ইবাদত ভালাই হবে। আমাদেরকে যেমন বলে মোবাইল নাও, এই মোবাইলে ভালো ভালো গজল শুনতে বাবা, বক্তব্য শুনতে বাবা, এতে কত কি ভালো ভালো উপকার আছে। এই যে শয়তান প্রলোভন দিচ্ছে, এই দোয়া শিখুন, এই দোয়াতে কাজ দিবে, এই দোয়া আপনি যেই দম করবেন যাকে, সেই রোগী সুস্থ হয়ে যাবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। যাই হোক, শিখিয়ে দিল। শয়তান চলে গিয়ে একদিন হঠাৎ করে একটা যুবক ছেলেকে ধরলো, ভালো হলো না, কি করবে? বলে যাও বার্ষির কাছে আবিদ বান্দা, ওই ভালো করে দিবে। ইনি ফুক মেরে দিল, ভালো হয়ে গেল। আর একজনের একটা বিশাল বড় লোক, তার শাহজাদি ছিল, সেই শাহজাদিকে শয়তান চেপে ধরে নিয়েছে, অসুস্থ, ভালো হয় না, কি করবে? কোথায় গেলে ভালো হয়, কোন জায়গা গেলে ভালো হয়? শয়তান প্রলোভন দিল, ওই যে বার্ষি আবিদ বান্দা, ওর কাছে ফুক দিলে ভালো হবে, ই যেমন দম করে ভালো হয়ে যায়।
তো একদিন করলো কি, যুদ্ধের সময় এই শাহজাদির ভাই করলো টাকি বাইরে চলে যাবে কাজ করতে। তো বোনটাকে কোথায় রেখে যাব? বলে বার্ষির কাছে রেখে যাও। বলে না না না, আমি ওসব মেয়ে ছেলের কাছে আমি থাকবো না। আবিদ বান্দা ভালো মানুষ তো, ফরেজগার বান্দা, বলে আমি ওসব মেয়ে ছেলেকে আমি রাখতে পারবো না। বলে রাখুন না, ক্ষতি কিসের? তো সে না রাখা যাবে না। তো করলো কি, তার বাড়ির সামনে একটা ঘর করে দিল। বলে এই জায়গাতে আমার বোনটা থাকবে, আর যখন কোনো প্রবলেম হবে আপনি শুধু খাবারটা দিয়ে আসবেন আর শুধু আপনি ঝেড়ে দিয়ে আসবেন, বাস। এই কথা করতে লাগলো। প্রত্যেক দিন খাবার দরওয়াজায় রেখে যায়। শয়তান তখন বলে, আপনি কেমন আল্লাহর বান্দা যে একটা অসুস্থ মানুষ রোগী ভেতরে বসে আছে, মেয়ে ছেলে মানুষ, আর আপনি বাইরে খাবারটা দিয়ে চলে যাচ্ছেন কেন? ভেতরে যেতে পারছেন না? তাকে জিজ্ঞেস করতে পারছেন না? নবী সুন্নত মানুষকে জিজ্ঞেস করা, কেমন আছো, কেমন এখন শরীর কেমন আছে, এগুলো জিজ্ঞেস করতে হয়। আবিদ বান্দা বলছে সত্যি তোরে। পরের দিন এটার কাছে গেল, তারপরের দিন মাথায় হাত দিয়ে বলল কেমন আছো। এইভাবে চলতে চলতে আপনারা তো জানেন আগুন আর পানি, মানে এরা তো পানি দিলে আগুন নিভবেই, কিন্তু লোহা আর আগুনের সঙ্গে মেল তো বুঝতেই পারছেন, আগুনের ক্ষমতা লোহাও হতে পারে। একসঙ্গে থাকতে থাকতে একদিন এমনই হলো, শয়তানটি চক্রান্তে পড়ে গিয়ে ওই আবিদ বান্দা মেয়েটার সঙ্গে জেনায় লিপ্ত হয়ে গেল। বাস এবার করলো কি, কি করবে? লোকে তো জানাজানি হয়ে যাবে। শয়তান বলছে মেয়েটাকে মেরে দাও। মেরেও দিল, কতল করে পুঁতে দিল। ওর ভাইরা এসে বলল কি হয়েছে? আবিদ বান্দাটা বলল, যে জিনটা ধরেছিল সেই জিন তোমার বোনকে নিয়ে চলে গেছে। কি বুঝে নিল যে তাই হবে, বুঝতে পারছেন? এবার করলো কি, আস্তে আস্তে করে এবার যখন শয়তান বলল না তোমার বোন পালায়নি, তোমার বোনকে ওই আবিদ বান্দা মেরেও দেখো গর্তে পুঁতে রেখেছে। গর্ত খুঁড়ে দেখছে হ্যাঁ সত্যি তার বোন পুঁতা। এবার কি করবে? ওকে কতল করব। কতল করার আগে শয়তান এবার বলছে আমাকে চিনো? আমি কে? বলে কি? বলে আমি তো মিস্টার ইবলিস, তুমি এতদিন ধরে আমাকে জানতে পারোনি, আমি তো শয়তান। বলে কি করবে? বলে দেখলে তুমি এত বড় আবিদ বান্দা ছিলে, কিরকম প্রলোভনে তোমাকে আজকে কাফের হতে বাধ্য করছি। আজ যদি তুমি কতল থেকে বাঁচতে চাও তাহলে কুফরি করতে হবে তোমাকে, না হলে তোমার রিহাই পাবে না। যেমন কুফরি কাজ কথা বলেও দিলেন, কাজ করে দিলেন, বাস কি হলো? ইমানও গেল আর এর রাখলো না, কতল করে দিল। ইকুলো গেল উকুলো গেল। স্মার্টফোন এমনই একটা জিনিস, এই মোবাইলের দ্বারাতে মানুষ যদি মনে করেন যে আমি গুনাহ করব না, একদিন বাঁচবে, 2 দিন বাঁচবে, কিন্তু 3 দিন আর বাঁচবে না। ও দেখতেই থাকবে, একটা রিল ভিডিও দেখতে দেখতে আধা ঘন্টা না হলে ওর চোখই ফিরবে না। পরপর দেখেই যাবে দেখেই যাবে। যে আজকাল রিলস ভিডিও চলছে, বিভিন্ন কিছু ছেলেদেরকে দিচ্ছেন, মেয়েদেরকে দিচ্ছেন, এই মোবাইল ফাহেসা বের হয়েছে। আর এরই জন্যই তো আজকে দেশের এই পরিস্থিতি। আল্লাহ রসুল বলেন যখন দেখবে দেশে গুনাহ বেড়ে গেছে, ফাহেসা কাজ বেরিয়ে গেছে, বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, তখন দেখবে কিয়ামত ঘনিয়ে এসেছে। সেই দিন মুসলমান যেই দোয়া করুক এদের কোনো দোয়া কবুল হবে না, কারণ এদের উপরে থাকবে ইমানটাই হচ্ছে চলে যাবে দুনিয়ার রং লেলিয়ায় পড়ে। কারণ আগে মানুষ গুনাহ করতে গেলে টিকিট কেটে যেতে হতো, 1 মাস অপেক্ষা করতো, এখন কিচ্ছু নয়, 300